আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা সরকারের পক্ষ থেকে ব্রিফিং। সো প্রশ্নগুলো এক্সক্লুসিভলি সরকারের কাজ নিয়ে হলে সবচেয়ে ভালো হয়। ভাই প্রশ্ন করেছেন যে বিএনপি দল হিসাবে স্টেক হোল্ডার হলো, বিরোধীরা মনে করছে বিএনপি কিছু না, তারাই সব কিছু। সো খানিকটা রাজনৈতিক, কিন্তু একই সাথে আবার পরে যে প্রশ্নটা করছে সেটা সরকারের সাথে রিলেটেড। সেটা হচ্ছে সরকারকে তারা যদি হয় চাপে ফেলতে থাকেন, সরকারের পতন ঘটাতে চান, তাহলে কি করবেন। একটা কথা একটু বলা দরকার, এটা নিয়ে আসলে আমি বলছি প্রত্যেককেই। ধরুন কোনো সরকার তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলো না, এটা তো খুবই উদ্ভট ব্যাপার না? আমাদের এই অঞ্চলে কি এটা হয় না? হয়। এই সরকার কি এখন পর্যন্ত তার দেয়া কোনো কথা রক্ষা করেনি? আমার উত্তর হচ্ছে এটা ভুল। রক্ষা করেছে, করছে, কিন্তু তর্কের খাতিরে আবারও বলছি, প্লিজ ফটোকার্ড লিখে দিবেন আপনারা, এরপর আমি বলেছি সরকার রক্ষা করে নাই। না, আমি এরকম কিছু বলছি না। এই যে দেখেন কত উল্টোপাল্টা কথা বলতে হচ্ছে জাস্ট বিকজ এই ধরনের ফটোকার্ড হয়। আবারও বলছি, আপনার যদি মনে হয় সরকার তার দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না, তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থার পথ কি? শেখ হাসিনার সময় আমরা পেঁয়াজের দাম 300 টাকা হলে আমি কিন্তু বলেছি তুমি ক্ষমতা থেকে নামো। পেঁয়াজের দাম 300 টাকা, তার মানেটা হচ্ছে এই স্মরণ করিয়ে দেয়া তুমি অবৈধভাবে ক্ষমতায় আছো। সো যত কিছু সমস্যা হবে আমি এটা ধরে তোমার পতন চাইবো, কিন্তু এটা একটা বৈধ সরকার। সো বৈধ সরকারকে ডিল করার প্রসেস হচ্ছে নির্বাচন। আপনি সংসদে কথা বলুন, টকশোতে তো দুর্দান্ত সরকারের বিরুদ্ধে পারফর্ম করছেন সোশ্যাল মিডিয়া, মাঠে আবারও বলছি, ইভেন মিসইনফরমেশন ডিসইনফরমেশন আপনি ছড়াচ্ছেন। সরিয়ে রাখি, মাঠে তারা ক্যাম্পেইন করছেন, সরকার বা বিএনপি কি কথা রাখে নাই, এগুলো করুন, জনগণকে কানেক্ট করুন এবং আগামী নির্বাচনে ভোট চান। সো জনগণ আপনাদেরকে নির্বাচন করে এবং আপনাদের ভালো হয়। আমি তো বরং এটা মনে করি সরকার কিছু কিছু কাজ করছে না, এটা সরকারকে করানোর চাইতে আপনি হাতে রাখেন, এটা আপনার জন্য সুবিধা, এটা নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন, সরকারকে ক্রমাগত চাপে ফেলতে পারবেন। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে চলাটা আমাদের শিখতে হবে। আসলে সমস্যা যেটা হয়েছে, আমরা তো শেখ হাসিনার সময় যেভাবে ফাইট করছি, আমি এই কথা খুব বলতাম যে একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকার মূল সংকটটা হচ্ছে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় কীভাবে অপারেট করে, কীভাবে নেগোশিয়েট করে, কীভাবে চাপ প্রয়োগ করে, কোন ভাষা ব্যবহার করে, সেটা আমরা ভুলে যাই। আমি আমাদের সমাজের গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালদেরকেও বলতে শুনেছি যে শেখ হাসিনা এত শক্তিশালী, তাকে নামায় ফেলতে পারছে, আপনি কে? এটা ভাষা হওয়া উচিত না। বিএনপি কখনো কখনো তার বা এই সরকার তার কিছু প্রতিশ্রুতি থেকে যদি সরেও আসে, মানে দেখেন কত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হচ্ছে, ক্লিয়ার করে কথা বলতে হচ্ছে, আমি এখনো মনে করি না এটা হয়েছে। যদি হয়ও সেটা যৌক্তিক সমালোচনা করুন, চাপ প্রয়োগ করুন, তাতে সরকার কাজগুলো করবে। আর না করলে তো 5 বছর পর নির্বাচন আছেই, সেখানেই সেই ম্যান্ডেট বুঝিয়ে দেওয়া যাবে।